এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। সবার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আজ 29শে ডিসেম্বর। আজ আমি আমার ইনডোর প্লান্টগুলোর একটি আপডেট দিতে যাচ্ছি আপনাদের মাঝে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সবার সাথে শেয়ার করে দিবেন, যেন সবাই জানতে পারে আমার ঘরে এই 29শে ডিসেম্বর আদৌ কোনো গাছ আছে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার ইনডোর প্লান্টের কি অবস্থা। সবার শেষে আমি আপনাদের সাথে একটি ক্লিপ শেয়ার করব যে আমার গার্ডেনটি বর্তমানে কি অবস্থায় পড়ে আছে। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওটি শুরু করব আমার কনজারভেটরি থেকে যেখানে আমার সব কিছু রয়েছে। তো সবার শুরুতে আমি একটি কর্নার থেকে আপনাদের ভিডিওটি শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন চাইনিজ কুমড়ো, আমি বেশ কয়েকটি চাইনিজ কুমড়ো বীজ অলরেডি করে ফেলেছি। এটি থেকে এখনও বীজ করা হয়নি আলহামদুলিল্লাহ। এটি থেকে আমি বীজ করব হয়তোবা 1 জানুয়ারি। বীজ করে শুকাতে দিয়ে দিব যেন শুকিয়ে যায়, কারণ অলরেডি আমাকে অনেকেই নক করা শুরু করেছে বীজের জন্য আমার বীজ কালেক্ট হয়েছে কিনা, আমার বীজ সব রেডি কিনা। যেসব লাভলি ভিউয়ার্স আমার কাছ থেকে অলওয়েজ বীজ নেন তাদের জন্য কিন্তু আমি অবশ্যই বীজ কালেক্ট করা এবং বীজ বানানো শুরু করেছি। এই হচ্ছে আমার নাগামরিচগুলো শুকাচ্ছে। এই যে আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখুন, এই যে অলমোস্ট শুকিয়ে গেছে। আর এই হচ্ছে বুলেট মরিচ, যা কিনা জাতের মরিচ, অনেক ঝাল। এইগুলো একেবারেই শুকিয়ে গেছে। এগুলো হচ্ছে আমি আগামীকালকেই বীজ কালেক্ট করব, আর বাকিগুলো শুকনো মরিচ হিসেবে বয়েমেও রেখে দিব খাওয়ার জন্য। এরপর আমার গাছের যে মিষ্টি কুমড়া হয়েছিল তা থেকে আমি একটি বীজ রেখেছি। আমি একটি মিষ্টি কুমড়া খেয়ে তার বীজ রেখেছি, বাকিগুলো শুকিয়ে অলরেডি রেখে দিয়েছি। আর এইগুলো হচ্ছে সেই মরিচগুলো যা হচ্ছে হলুদ আকার এবং পার্পল আকারের হয়। ওরে বাবা, পার্পল কালার, যেমন বেগুনি এবং হলুদ মিলিয়ে যে ছোট ছোট মরিচগুলো হয় যা দাঁড়িয়ে থাকে সেইগুলো। পাশে যেটি দেখছেন এইগুলো হচ্ছে আমার ইতালিয়ান যে মরিচ, যা আমার নুপুর চাচি দিয়েছিল এবছর সামারে। সেখান থেকে আমি মরিচ বেশ কয়েকটি শুকিয়ে বীজ করেছি, এই দুটি বাদ ছিল। সো এখন এগুলো থেকেও করব। এরপর আমার সব থেকে বড় আমদানি হচ্ছে এই যে রসুনের পাতা। আমি রসুনের পাতা ভর্তা খাবো এবং ফ্রাইড রাইসে রসুন পাতা দিলে তার টেস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড হয়। তো ভাবলাম এই শীতে 1 থেকে 2 বার ফ্রাইড রাইস খাবো আর নুডলস খাবো। তার জন্য কিন্তু আমার ঘরে এই রসুন পাতা, বিশেষ করে রসুন পাতার ভর্তা চমৎকার হয় আতপ চালের বোয়া দিয়ে। বেসিক্যালি সবাই আমরা নর্মাল চাল, ভাতের চাল বা খুদি দিয়ে বোয়া খাই, তবে আমরা কিন্তু আতপ চাল দিয়েও বোয়া খাই। আতপ চাল দিয়েই আমরা বোয়া খেয়েছি একেবারে ছোটোবেলা থেকে, ভাতের চালের বোয়া খুবই কম খেয়েছি। সো আতপ চালের বোয়ার সাথে রসুন পাতার ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, এর কোনো জুড়ি নেই। এই যে দেখুন বড় হয়ে এখন কিন্তু ভেঙে পড়ছে। আর পানির পরিমাণ আশা রাখছি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই যে দেখুন একেবারেই শুকনো, পানি দেই না বললেই একেবারে চলে। পানি দিতে গেলে মাটিগুলো ডাম্প হয়ে যাবে, রসুনগুলো নিচ থেকে পচে যাবে, তখন কিন্তু আর রসুন কালেক্ট করতে পারবেন না। এরপর এই যে আমার যে লতিরাজ কচু, অজস্র লতি আমি এখান থেকে সবগুলো কেটে খেয়েছি আলহামদুলিল্লাহ। আবারও দেখেন এই যে কচু বের হচ্ছে, এই যে দেখুন কচু বের হচ্ছে, তারপরে মোচড় দিয়ে ভিতর থেকে পাতাগুলো বের হচ্ছে। তবে আমি আর বড় করব না। আমার যে টার্গেট এই যে পটের যে মেন কচুর শিকড়গুলো, এগুলোই বাঁচিয়ে রাখা। সামার হলে এখান থেকে তুলে যেন মেন মাটিতে দিতে পারি। তাই এখানে যখনই হচ্ছে আমি খেয়ে ফেলছি, ভর্তা করে খাচ্ছি, কিন্তু ঘরে কচু গাছ বড় করার তেমন ইচ্ছে নেই লতিরাজ কচুর, কারণ লতিরাজ কচুর ফলন আমার হাতে অনেক ভালো হয় শোলা কচু থেকে এবং লতি থেকে, দুটি থেকেই। যে কারণে আমার এগুলোকে অনেক বড় বড় করার তেমন শখ নেই। শুকুর আলহামদুলিল্লাহ ঘরে থাকা পুঁই শাকের আপডেট আপনারা দেখুন। অনেক খেয়েছি সারাটি সামার ভরে, উইন্টার ভরে কিন্তু আমি এখান থেকে খেয়েই যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখন ইচ্ছে হয়েছে যে মেচুরি দিয়ে রুই মাছ খাবো। মেচুরি বলতে আমরা একে পুঁই শাকের বীজ বলি। পুঁই শাকের এই বীজগুলো দিয়ে আমরা মাছ খাই, তবে যশোরে একে মেচুরি বলে। তো চিন্তা করলাম যে কিছুটা মেচুরি বানাবো। আর পুঁই শাক থেকে এই যে বীজ বানানো, এর বেশ কিছু টেকনিক আছে। আপনাদের যদি জানার ইচ্ছে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি এর উত্তর দিব যে কিভাবে আপনারা দ্রুত হারে পুঁই শাক গাছে ঠিক এমনটি বীজ বানাতে পারেন। এই যে দেখুন, তো এখন হচ্ছে এই যে গত 20 দিন হয়ে গেছে আমি এই গাছে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। এই যে দেখুন এই গাছে কিন্তু অধিক মাত্রার এখন নাইট্রোজেন প্রয়োজন। এই যে মাটিগুলো দেখুন একেবারে শুকনো বুড়বুড়ো হয়ে গেছে।
শুধুমাত্র গাছটিকে বাঁচিয়ে রাখা আমার টার্গেট। আর রুই মাছ খাবো এই বীজ দিয়ে, তাই খুব কুইক বীজ বানাচ্ছি, তারপর গাছটি আরও বেশি ছোট করে দিব। তো এই যে দেখুন, নাইট্রোজেনের অভাবে এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে গাছের পাতায় কিছুটা খাদ্যের প্রয়োজন। এই যে দেখুন, আরও ডার্ক গ্রিন থাকে, সবুজ থাকে, কিন্তু এখন কিন্তু কিছুটা সবুজ কমে গেছে। এর কারণ হচ্ছে যে আরও বেশি খাদ্যের প্রয়োজন। সো আমি কোনো প্রকারের চাল ধোয়ার পানি এতে দেইনি গত 20 দিনে। তো আজকের ভিডিওটি আমি একেবারেই টানাটানি করব না, কাটাকাটি করব না। আমার যেখানে গাছগুলো আছে শুধু আপনাদের সাথে একটু শেয়ার করব। এই যে দেখুন, আমি কিন্তু পটে পটে রসুন লাগিয়েছি। আপনাদের বলেছিলাম যে আমি রসুনের ভর্তা খাওয়ার জন্য এই কাজটি করেছি। প্রত্যেকটি পটেই যেখানে জায়গা পেয়েছি আমি রসুন গাছ দিয়েছি। শুকর আলহামদুলিল্লাহ। এই যে লতি লাগিয়েছিলাম, সেই লতি থেকে দেখুন এই যে গাছগুলো হয়েছে। এই যে এখানে 3টি গাছ লতি ছিল, আপনাদের মনে আছে, 1টি 2টি, এই যে সর্বশেষ যে লতি, এটা থেকেও দেখুন গাছ হয়ে গেছে। বলেছিলাম না যে লতির নিচে শিকড় ভালো থাকলে গাছ বেরোতে বাধ্য। আর এই যে দেখুন, সাথে কিন্তু রসুনের গাছগুলো খুব চমৎকার আছে। তো এগুলো সবগুলো কেটে নিয়ে আমি ভর্তা খেয়ে ফেলবো, কারণ আমার টার্গেটই ছিল যে রসুনের পাতাগুলো দিয়ে আমি ভর্তা খাবো। তাই কিন্তু রসুন লাগানো। রসুন আমার এই কনজারভেটরির রসুন থেকে রসুন খাওয়ার কোনো ইচ্ছে নেই। এরপর এই যে নাগামরিচের গাছটি আমি আরও ছাঁটাই বাছাই করে দিয়েছি, আরও বেশ কয়েকটি নাগামরিচ খেয়েছি। এই যে এখন এগুলো পেকেও যাচ্ছে, তবে এগুলো পাকাবো না, এখান থেকে বীজের প্রয়োজন নেই। এই মরিচগুলো হচ্ছে আমি খাবো, সেই দিন আমি বেশ কয়েকটি খেয়েছি। এই যে ঝাঁকে ঝাঁকিয়ে কিন্তু মরিচ এসেছে। এই যে দেখুন আপনারা, ডিসেম্বর মাসে আলহামদুলিল্লাহ আমার এই মরিচ। তবে হ্যাঁ, আমার এই মরিচ গাছটি থেকে আমি মরিচ 2-1 দিনের ভিতরে সব তুলে নেব। তুলে নিয়ে গাছটিকে আমি ফাইনাল ছাঁটাই দিয়ে দিব, যেন একেবারেই, কারণ হচ্ছে আমাদের জানুয়ারি মাস আসতে আসতে কিন্তু গাছের সতেজতা, ওরে আল্লাহ, সতেজতা কি বলতে কি বলি কিছুই বুঝতে পারছি না। আপনারা নিশ্চয়ই হাসছেন। তো গাছের যে সতেজনেস থাকে, সেই সতেজতা কিন্তু অনেক বাড়তে থাকে। সো আমাদের এই সময়ের ভিতর যদি গাছটিকে ট্রিম করে দিই, তাহলে কিন্তু নেক্সট সামার এখান থেকে আপনারা ভুরি ভুরি নাগামরিচ পাবেন। এরপর হচ্ছে আমার উইন্ডো সেলে রাখা যে গাছগুলো, আলহামদুলিল্লাহ এগুলো দেখুন সামারে কিছুটা হলুদ হয়ে গেলেও উইন্টারে কিন্তু আবার চমৎকার হয়ে গেছে। এই গাছগুলো কিন্তু খুবই লাকি এবং চমৎকার। এখানে সামারে এই কনজারভেটরিতে যেহেতু 50 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়, সেই কারণে এই গাছগুলো কিছুটা হলুদ হয়ে যায়। তেমন হলুদ না, একেবারে নজর কাড়ার মতো হলুদ না, কিন্তু এই যে উইন্টারে আবার চমৎকারভাবে কিন্তু এগুলো হয়। এরপর আমি দেখাচ্ছি, এই যে এখানেও যে একটি গাছ আছে, এগুলো দারুণভাবে বেঁচে আছে। আর সব থেকে বড় কথা, এই যে কর্নারে আমার কালো মরিচের গাছটি নিশ্চয়ই আপনাদের মনে আছে, সবগুলো পাতা কিন্তু আমি ফেলে দিয়ে নিম অয়েল দিয়ে মুছে রেখেছিলাম। এখানে কোনো কিছু মিশাইনি, ডাইরেক্ট নিম অয়েল দিয়ে মুছে রেখেছিলাম। এই যে টিস্যু দিয়ে নিম অয়েল দিয়ে মুছেছিলাম, সেই টিস্যুটিও আমি পটে রেখে দিয়েছি, যেন কোনো প্রকারের পোকামাকড় এই মাটিতেও না আসে। আর এই গাছে আমি পানি দিই না, পুরোপুরি 1 মাস হয়ে গেছে। এরপর চলুন যে আমার ঘরে আর কোথায় কি আছে, তার আগে দেখাচ্ছি, যেহেতু এখন ক্রিসমাসের হলিডে চলছে, বাচ্চা কাচ্চাও বাসায়, এরা শুধু অনলাইনে যা পড়াশোনা করার তা করছে আর গেমস দেখছে। আমিনা বুড়ি ঘুমাতে যাওয়ার আগে তার জঙ্গল এইখানে রেখে গেছে, সেটাকে জঙ্গল বলে। আর তার যত ডাইনোসর আছে টেবিলের উপর সেইভাবে সাজিয়ে রেখে যায়। শুধু রাতে ঘুমাতে যাওয়ার আগে এগুলোকে বক্সে রাখে। দিনে আপনি ইচ্ছে করলেও এগুলো মুভ করতে পারবেন না। আমার তো ভাই দূরের কথা, আমার বাবারও ক্ষমতা নেই ওর খেলাধুলাকে আমি টাচ করব। এরপর বাকি আমার যে জিনিসগুলো উইন্ডো সেলে আছে, সুরমা কচু, কালো কচু, মিষ্টি কচু, এই যে দেখুন, শুকর আলহামদুলিল্লাহ এর অগ্রগতি খুবই চমৎকারভাবে বাড়ছে। এই পাতাগুলো দিয়ে ভর্তা খাবো। এই স্কুল ছুটি বাচ্চাদের, তারপরে এত বেশি ব্যস্ত কাজ নিয়ে যে এগুলো দিয়ে ভর্তা খাওয়ারও টাইম নেই। অনেকে বলে যে উইন্টার টাইম কোনো গার্ডেনিং নেই, তাহলে কেন এত ব্যস্ত? ভাইরে, যাদের কাজ থাকে তারা বরাবরই ব্যস্ত থাকে। উইন্টারে আমার তো ভাই আরও বেশি কাজ থাকে, কারণ আমার মাটি প্রিপেয়ার করার জন্য অনেক প্রস্তুতি নিতে হয়। এরপর সাইডে থাকা এই যে আমাদের দেশি পেয়ারা গাছগুলো আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত বেঁচে আছে। চেষ্টা রাখবো সামার পর্যন্ত বাঁচিয়ে রাখতে। তারপর এগুলোকে অন্য পটে দিয়ে আমি
বড় করার চেষ্টা করব, জানি না কতটুকু বড় করতে পারবো, যেহেতু বেঁচে আছে শুকর আলহামদুলিল্লাহ। এই যে সুরমা কচু বা কালো কচুর সাইড থেকে একটি মুখ বের হয়েছে, এই যে দেখুন দুটি পাতাও বের হয়েছে। এখান থেকে যদি দেখি যে শাখাটি বের হচ্ছে, এটিকে আমি কেটে অন্য আরেকটি পটে ট্রান্সফার করব। যেহেতু কথা দিয়েছি ভিডিওর শেষের ক্লিপটি আপনাদের অ্যাড করব, ওই যে দেখুন আমার ফ্রেঞ্চের একটি লাঠি কিন্তু উঠে এসেছে। এত পরিমাণ বাতাস আর উইন্ডি, আমি যে নিজে বাইরে এসেছি আমার নিজেরও অনেক বেশি খারাপ লাগছে, তারপরেও যেহেতু কথা দিয়েছি তাই এসেছি। ওই যে আমার মাটিগুলো কিন্তু একের পর এক আমার সব কারুকাজ চলছে। আমার জানুয়ারি মাসের 5 তারিখে গার্ডেনের আরও একটি বিশেষ কাজ আছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। লাস্ট আমি এখানে গোবর দিয়েছি, গোবরের পর আমি এখানে এখনও পর্যন্ত কিছু দেইনি। এখন নেক্সট যে জিনিসটি আমি ব্যবহার করব তা আপনাদের সাথে শেয়ার করব জানুয়ারি মাসের 5 তারিখে। এই যে দেখুন আমার সব কিছু আটসাট করে ক্লিন করে গার্ডেনে রাখা আছে। এই যে সব কিছু দেখুন, আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে। তো আমি একটু কর্নারে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি যে কর্নারেও আমার কিছুটা গার্ডেনিং চলছে। এই যে দেখুন সব কিছু কিন্তু আটসাট করে ওই যে টব ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি নেক্সট সামারের জন্য। আর বাহিরে আমি বেশ কিছুটা রসুনের গাছ লাগিয়েছি, এই যে দেখুন। তো এখানেও কিন্তু চমৎকার রসুনের গাছ হয়েছে, তবে এই গাছগুলো থেকে আমি রসুন বানাবো। এই যে দেখুন প্রতিটি রসুন গাছ কিন্তু বের হয়েছে আলহামদুলিল্লাহ। আর বাকি যে আমার গার্ডেন, বাকি গার্ডেনে আমি প্রতিটি জায়গায় টিউলিপের বাল্ব দিয়েছি। এই যে একটু নজর বুলালে আপনারা দেখতে পাবেন, তবে এইগুলোর সৌন্দর্য এখন নয়, এইগুলোর সৌন্দর্য আপনারা দেখতে পাবেন এপ্রিল মাসে। সো এই হচ্ছে আমার বর্তমান ভাই গার্ডেনের অবস্থা, আপনারা বলতে পারেন বাতাস আর উইন্ডি। এই যে বাইরে আপনারা গাছগুলো দেখুন, গাছে পাতা নেই, তারপর গাছগুলো যেন শুয়ে পড়ছে বাতাসে, এত বেশি। আর অনর্গল বৃষ্টি তো হয়েই যাচ্ছে, পুকুরের পানি শুধু টপ আপ হচ্ছে আর শুধু বাইরে যাচ্ছে। বাহিরে সব যখনই পানি ওভার হয়ে যায় শুধু পড়ে যাচ্ছে, কিন্তু পুকুরটি এখনও আমি আর খালি করব না, কারণ এত ঠান্ডা বাইরে থাকা সম্ভবই না। আশা রাখছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যে ডিসেম্বর মাসে 29 তারিখে আমার ঘরের ভিতরে কি কি গাছ আছে। এখনও পর্যন্ত কিছু গাছ আছে, আসলে গার্ডেনের এত কাজ, গ্যারেজের ভেতরে সারাটি সামার ভরে আমরা গার্ডেনিং করে এত কিছু রেখে দিই, সেগুলি সর্ট আউট করাও সময় লাগে। তো সামারে সেগুলো পারি না, বিধায় উইন্টারে আমি গ্যারেজে গিয়ে আমিনা বুড়ি যখন ঘুমোয় গ্যারেজে গিয়ে সেগুলো আমি সর্ট আউট করি, যেন পরবর্তী বছরের জন্য আমার ইজি হয়। এই জন্য আমি এত বেশি বিজি থাকি। বাচ্চাদের স্কুল বন্ধ, বুঝতেই পারছেন, হলিডে মানি বাচ্চাদেরকে একটু ঘোরাঘুরি করানো, তার মাঝে গার্ডেনিংয়ের কাজ, সংসার, রান্নাবান্না সব কিছু মিলিয়ে ওভারঅল অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। তো বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওতে, আবারও দেখা হবে ইনশাল্লাহ। গার্ডেনিংয়ের বেড তৈরি করতে গিয়ে পরবর্তী আমি কী ব্যবহার করছি ইনশাল্লাহ দেখা হবে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।